আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড। বন্ধুরা, বাংলাতে দুটি বিখ্যাত উক্তি রয়েছে। তার একটি হচ্ছে পরাজয় ডরে না বীর, এবং আরেকটি উক্তি হচ্ছে ভীরু বা কাপুরুষরা মৃত্যুর পূর্বে শতবার মরে। পরাজয় ডরে না বীর বিষয়টা হচ্ছে এরকম যে যারা বীর বা সাহসী তারা কখনো তার পরাজয়কে ভয় করে না। সে হারলে হারবে, জিতলে জিতবে, বাট সেজন্য সে কখনো ভয় পায় না। সে তার মৃত্যুর আগ পর্যন্ত সে ফাইট দিয়ে যায়। আর কাপুরুষ মরে তার মৃত্যুর পূর্বে শতবার। অর্থাৎ আপনি যদি ভীরু হন বা আপনি যদি কাপুরুষ হন, তাহলে আপনি মৃত্যুর পূর্বে শতবার মরবেন। আপনি হয়তো একটা কাজ করবেন, এক জায়গায় একটা হামলা করবেন, একটা অ্যাকশনে যাবেন, বাট আপনি স্বীকার করবেন না। আপনি চুপে চুপে করবেন, বাট করার পর আপনি স্বীকার করবেন না। বুক ফুলিয়ে বলতে পারবেন না যে হ্যাঁ আমি এটা করেছি, যেটা একটা কাপুরুষতার পরিচয়। যদি আপনার মাথা উঁচুই না থাকলো, আপনার মনের মৃত্যু হইল। আর এই জন্য বলে কাপুরুষরা মৃত্যুর পূর্বে শতবার মরে। আর ঠিক এই বিষয়গুলি ঘটেছে ইসরায়েলের ক্ষেত্রে। মাত্র 2 দিন পূর্বেই ইরানের ইস্পাহান শহরে ছোট ছোট কিছু কোয়াডকপ্টার ইরানের ভিতর থেকেই, হয়তো বিভিন্ন মোসাদের যে এজেন্সি লোক আছে তাদের দ্বারা উড্ডয়ন করা হয়েছে, এবং সেগুলো সফলভাবে ইরান হামলা করে ধ্বংস করে দিয়েছে। কিন্তু ইসরায়েল একটাবার সাহস করে বলতে পারলো না যে হ্যাঁ ইরান, এটা আমি উঠিয়েছিলাম, তোমার ভূখণ্ড থেকে ড্রোনগুলো পরিচালনা করেছি, বাট আমি করেছি। ঠিক একদিন না যেতেই 20 এপ্রিল গত রাতে ইসরায়েল আরও একটি কাজ করেছে সেম, বাট এবার আর সে কোনো ছোটো আকারে কোনো কিছু করেনি। এবার সে বড় আকারে একটি কাজ করেছে। সেটি হচ্ছে F-35 যে যুদ্ধ বিমান, সেটা দিয়ে ইরাকের ব্যাবিলিয়ন শহরে যে কালসু জয়েন্ট আর্মি বেজ আছে সেখানে হামলা চালিয়েছে। আর এই কালসু জয়েন্ট এয়ার বেজে ইরাকি আর্মি, ফেডারেল পুলিশ এবং PMF এর হেডকোয়ার্টার রয়েছে। এই কালসু জয়েন্ট আর্মি বেজটা কতটা ইম্পর্টেন্ট ছিল, আর এই PMF যাদের হেডকোয়ার্টার ছিল তাদের সম্পর্কে ছোট্ট করে বলতে হয়। এই PMF হচ্ছে ইরানের IRGCর প্রশিক্ষিত একটি বাহিনী, যারা ISকে ইরাকের ভূখণ্ড থেকে নির্মূল করতে প্রধান ভূমিকা রেখেছিল। এই PMF কিছুদিন পূর্বে জর্ডানে আমেরিকার ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছিল। এই PMF প্রায় প্রতি মাসেই সিরিয়ার আমেরিকান ঘাঁটিতে হামলা চালায়। আর ইরাকের ঘাঁটিতে হামলার তো কোনো কথাই বাদ, সেখানে তো প্রতিনিয়তই হামলা চালাতে থাকে এই PMF। এবং এই PMF প্রায় 1 থেকে 2 দিন পরপরই তারা ইরাক থেকে সুদূর ইসরায়েলে ড্রোন হামলা পরিচালনা করে। সো এই PMF কোনো ছোটো আকারে কোনো সংগঠন নয়। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ সদস্য রয়েছে, এবং এদের অস্ত্রের ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ, যাদের ট্রেনিং দেয় স্বয়ং IRGC। যাই হোক, এরকম একটি বেজে ইসরায়েল গতরাতে হামলা চালিয়েছে, যেখানে ইরাকে অবস্থিত আমেরিকান কোয়ালিশন বাহিনী বলেছে যে তারা এই হামলার সাথে কোনো জড়িত না। এই হামলায় বেশ কিছু আর্মার্ড ভেহিকেল, 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরায়েলের যে ওয়ার মিনিস্ট্রি আছে সেখানকার একজন সিনিয়র অফিসার CNN-কে বলেছে যে তারা এই হামলার সাথে জড়িত না, বাট কারা জড়িত এটা সবাই জানে। তো এটা নিয়ে আলাদা করার কিছু নাই। জাস্ট PMF তার অফিসিয়াল স্টেটমেন্টটি এখনো প্রদান করেনি। তবে PMF এর একটি শাখা সংগঠন সাইয়েদ আল সুহাদা ব্রিগেড এর সেক্রেটারি জেনারেল আবু আল ওয়ালাই বলেছে হামলার পিছনে যেই থাকুক সে তার প্রত্যুত্তর পাবে। কিন্তু এই PMF এর আরও একটি অঙ্গ সংগঠন ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্স ইতিমধ্যেই এই হামলার প্রতিশোধ স্বরূপ আল রশিদ বা বর্তমান এইলাত যেই ইসরায়েলের বন্দর রয়েছে সেখানে 2টি ড্রোন নিক্ষেপ করেছে। যদিও এর হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি। তবে এই হামলা দিয়ে একটা জিনিস স্পষ্ট করে বলে দেওয়া যায়, যেহেতু PMF-এর যে হেডকোয়ার্টারে হামলাটি পরিচালনা করা হয়েছে সেখানে শুধু PMF থাকতো না, সেখানে ফেডারেল পুলিশ থাকতো, সেখানে ইরাকি আর্মিরাও থাকতো। সো এরকম একটি জায়গায় হামলা পরিচালনা করেছে ইসরায়েল। এত সহজে পার পাবে না, কারণ এখানে ইরাক সরকারও জড়িত হবে, এবং ইরাক সরকার অবশ্যই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রদান করার চেষ্টা করবে। আর অবশ্যই ইরাক সরকার নিজে নিজে এইটা প্রতিরোধ করার চেষ্টা করবে না, অবশ্যই তখন সাথে ইরানকে সে সাথে নিবে। সো দেখা যাক PMF আর তার এই জবাব কিভাবে প্রদান করে, কিভাবে ইসরায়েলের মতো একটি কাপুরুষ ভীরু রাষ্ট্র, যারা হামলা করে স্বীকার করতে ভয় পায়, এরকম একটি ভীরু জাতিকে PMF কীভাবে শায়েস্তা করে, সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।